আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 6টা শিখব। রুল 6-এ কি অলওয়েজ অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের যেসব পরিবর্তন করতে হবে। 1, অলওয়েজের পরিবর্তে বসবে নেভার। 2, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। যেমন শরীফ অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে আমরা অলওয়েজের পরিবর্তে কি বসাবো? নেভার। আর বাকি যা আছে তাই। আর তাহলে লিখবো শরীফ অলওয়েজের পরিবর্তে কি বসাবো? নেভার। তাহলে লিখবো নেভার। আর কি বলছি, 2 নিয়ম কি? অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ। অ্যাফার্মেটিভ শব্দটি কোনটা? রিমেম্বার। তাহলে রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেটস। ফরগেটস, বাকি যা আছে তাই। ইউ। 2 নাম্বারটা এরকম ভাবে আমরা করব, শি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। তাহলে প্রথমে লিখবো শি ইজ, এখানে কি অলওয়েজ আছে, অলওয়েজের পরিবর্তে কি বসাবো? নেভার। নেভার। আর দ্বিতীয় নিয়ম কি? অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ। অ্যাফার্মেটিভ শব্দ কোনটা? অ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত হচ্ছে লেজি। LAZY, লেজি। নেগেটিভের রুল 9, সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে কি করতে হবে? সাহায্যকারী ভার্বের পরে কি বসবে? নট বসবে। 2 কি? অ্যাফার্মেটিভ শব্দটির কি করতে হবে? বিপরীত শব্দটি বসাতে হবে। আমাদের আবার সাহায্যকারী ভার্বগুলো কি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে সাহায্যকারী ভার্বগুলো আমি এখানে লিখে দিছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাস, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট, ডেয়ার, নিড। এই সাহায্যকারী ভার্বগুলো যখন তোমরা দেখবা সেন্টেন্সের মধ্যে, তখন প্রথমে কি করবা? সাহায্যকারী ভার্বের পর কি বসাবা? নট বসাবা। তারপরে কি? অ্যাফার্মেটিভ শব্দটির পর বিপরীত শব্দ বসাবা। এক্সাম্পল, হি ইজ এ গুড বয়। তাহলে এটা আমরা কি করব? নেগেটিভ করব। এখানে কি? ইজ হচ্ছে কি? সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা বসাবো হি। আমরা কি বলছি? সাহায্যকারী ভার্বের পর নট বসে। তাহলে ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে ইজের পর কি বসাবো? নট। তারপরে কি বসাচ্ছি? বিপরীত শব্দ। এখানে গুটের বিপরীত শব্দ কি? ব্যাড। তাহলে ইজ নট এ, গুটের বিপরীত হচ্ছে ব্যাড। ব্যাড, বাকি যা আছে তাই। এরকম ভাবে 2 নাম্বারটাও করি, সীমা ওয়াজ এ বিউটিফুল গার্ল। তাহলে লিখবো সীমা। এখানে তার প্রথমে কি? সাহায্যকারী ভার্বের পর নট। সাহায্যকারী ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে লিখবো ওয়াজ। তারপরে কি বসাবো? নট এ বিউটিফুল। বিউটিফুলের বিপরীত কি হবে? আগলি। তাহলে এখানে এ হবে না, এখানে হবে এন, কারণ এখানে ছিল কনসোনেন্ট, সেই জন্য এ। আর আগলি, আগলি হচ্ছে ইউ কি? ভাওয়েল। তাহলে কি বসবে? এন, আগলি গার্ল। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কি আনবো? ডু, ডিড, ডাজ আনবো। এরপর কি বসাবো? নট বসাবো। ডু, ডিড, ডাজ আমরা কখন বসাবো? যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তখন বসাবো ডু, এবং যখন ভার্বের পাস্ট ফর্ম হবে তখন বসাবো ডিড, এবং যখন দেখবো ভার্বের সাথে এস বা ইএস আছে তখন বসাবো ডাজ। এরপর আমরা কি বসাবো? নট বসাবো, কারণ নট কখনো একা বসে না, নট সবসময় সাহায্যকারী ভার্বের পরে বসে। তাহলে আমরা একটা উদাহরণ করি, মিস্টার খান রিজেক্ট মানি। তাহলে আমরা লিখবো মিস্টার খান, তারপরে কি? ডু, ডিড বা ডাজ আনবো। এখানে কি? ভার্ব কি? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলে কি বসাবো? ডিড। তাহলে আমরা বসাবো ডিড। তারপরে কি বসাবো? নট, ডিড নট। তারপরে রিজেক্ট। আমরা কি শিখছিলাম এর আগে? যে ভার্বের বিপরীত শব্দ। তাহলে রিজেক্টের বিপরীত শব্দ কি? অ্যাকসেপ্ট। ACCEPT, অ্যাকসেপ্ট। তারপরে কি? মানি। এরকম ভাবে আমরা দ্বিতীয়টা করি, হি লাইকস ফ্লাওয়ার। তাহলে লিখবো হি। তারপর কি আছে? লাইকস। এখানে কি আছে? ভার্বের সাথে এস বা ইএস আছে। এস বা ইএস হলে কি হয়? ডাজ। তাহলে আমরা লিখবো ডাজ। তারপরে কি? এর সাথে কি বসাবো? নট, ডাজ নট। এরপরে কি? বিপরীত শব্দ বসাবো ভার্বের। তারপরে কি আছে? লাইক। লাইকের বিপরীত শব্দ কি? ডিসলাইক। ডিসলাইক। তারপর বাকি যা আছে তাই। ফ্লাওয়ার।
এরকম ভাবে আর একটা করি, আই রিমেম্বার ইউ, তাহলে এটাও করি আই রিমেম্বার, এটা কি এস ও নাই ইডিজ ও নাই, তাহলে এটা কি ভার্ব ওয়ান ডু, তাহলে আই ডু, এরপরে কি বসাবো নট, আই ডু নট রিমেম্বার, রিমেম্বারের বিপরীত শব্দ কি ফরগেট, তাহলে আমরা লিখবো ফরগেট ইউ।